আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশে আসলে এক একজন এক এক সময় এক এক দাদারা আসে, এক এক প্রভুরা আসে। তারা প্রত্যেকেই তখন ভাবে যে আমরাই মনে হয় এই দেশটার মালিক। এটা আসলে কোনোভাবেই সম্ভব না। বাঙালি জাতি বীরের জাতি, তারা কিন্তু এই দেশটা স্বাধীন করেছে, মানে যুদ্ধ করে স্বাধীন করেছে। তারপর একটু পিছনে যেতে চাই, এই দেশটা কিন্তু আজ থেকে সম্ভবত 800-900 বছর আগে বা তার চেয়ে বেশি হতে পারে, আমার একটু ভুল হতে পারে, সিলেট শাহজালাল শাহপরাণ মানে এসে ইসলাম মানে গুরু গোবিন্দকে পরাজিত করে এখানে ইসলাম প্রতিষ্ঠা করেছে। এটা কিন্তু অলিয়া উলিয়ার বাংলাদেশ। তা এখানে আপনারা যারা অলিয়া উলিয়াদেরকে নিয়ে আসলে বাংলাদেশে অনেক অপপ্রচার দেখেছি এবং মুখ বুঝে তা সহ্য করেছি। আসলে সহ্য করেছি এই কথাটা বলতে চাই এই কারণে, মানে আমরা মানে একজন মুসলমানকে আল্লাহ তাআলা একজন মুসলমানকে পাঠিয়েছে তার ইবাদত করার জন্য। আল্লাহ তাআলা একজন মুসলমানকে পাঠিয়েছে তার ইবাদত করার জন্য। কিন্তু মানে কার ঘরে কে কি করলো, কোথায় কি হলো, ঠিক আছে, এগুলি কিন্তু দেখা একজন মুসলমানের কিন্তু, হ্যাঁ, কিছু কর্তব্য মুসলমান থাকে, প্রতিবেশীর হক, প্রতিবেশীর ঘরে খাবার আছে কিনা, ভালোগুলি, ঠিক আছে, প্রতিবেশীর ঘরে মারামারি হচ্ছে কিনা, প্রতিবেশীর ঘরে কি হচ্ছে না হচ্ছে, এগুলি আসলে দেখার ব্যাপার না। তা বর্তমান সময়ে আমি একটা দেখতে পাচ্ছি, তৌহিদি জনতা নামে মানে একটা গোষ্ঠী, এদের অবশ্যই একটা পূর্ব পরিচিতি অবশ্যই আছে। এটা আপনারা খোঁজ করলে কিন্তু পেয়ে যাবেন। তবে আমি যেটা বলতে চাই, আমার কাছে যেটা মনে হয়, এরা এরা গুরু গোবিন্দর উত্তরসূরি। না হলে গুরু গোবিন্দর উত্তরসূরি হওয়া ছাড়া কেউ বাংলাদেশে অলিয়া উলিয়ার বিরুদ্ধে কথা বলার কথা না। একমাত্র ওই গুরু গোবিন্দর উত্তরসূরি তারাই একমাত্র অলিয়া উলিয়াকে অপছন্দ করতে পারে। না হলে এই বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে, প্রতিটা এলাকায় পাড়া মহল্লায় আপনি যাবেন, অলিয়া উলিয়ার দরবার অবশ্যই পাবেন। এবং হ্যাঁ, দু একটা দরবার থাকতে পারে যেখানে মানে তাদের দরবারের কোনো ত্রুটি থাকতে পারে, বা তাদের দরবারে তাদের ভুল ত্রুটি থাকতে পারে, ওটা অন্য হিসাব। ওটা কিন্তু সব দরবার যা হাক্কানি দরবার, সেটা আমি কখনোই বলবো না। তবে হাক্কানি অলিয়া উলিয়া কিন্তু এদেশে আছেন। তা আপনারা যেভাবে মাজার বন্ধ করতে চান, রোজ বন্ধ করতে চান, কয়েকদিন আপনারা এত লাফালাফি করবেন? এটা কিন্তু অলিয়া উলিয়ার বাংলাদেশ। এখানে কিন্তু আপনি অনেক লাফালাফি করবেন, কিন্তু ফাইনালি কাজের কাজ কিন্তু কিছুই হবে না। না, আপনি দয়াল নবীজির যারা নবী প্রেমিক তারা কিন্তু অলিয়া উলিয়া প্রেমিক, একদম স্পষ্ট হিসাব এটা। যারা নবী প্রেমিক তারা কিন্তু অলিয়া উলিয়া প্রেমিক। তো আপনি কিন্তু এই মানে খোদা তাআলার সাথে যে অলিয়া উলিয়া এবং নবী প্রেমিকদের যে একটা যে সুন্দর যে একটা আপনার মানে মাধ্যম, বা এটা কি বলে বাবু, সিলা কিনা, আমি যে ঠিক না, এটা একটা মাধ্যমই। তার সাথে খোদা তাআলার সাথে যে একটা মহব্বত, একটা মাধ্যম, এটাই কিন্তু সেই মাধ্যম। কিন্তু তা আপনারা কিন্তু জেনে শুনে বুঝে কিন্তু মাজারে হামলা করেন। মাজারে আপনারা অনেকে দেখি গরুও চুরি করে। তা এটা নিয়ে আমি কিছু বলবো না। এটা নিয়ে এদেশের মুসলমান, এদেশের মমিন মুসলমান, এদেশের
ওলি আল্লাহ প্রেমী মুসলমান, এদেশের সাধারণ মুসলমান। আসলে এদেশের আমার 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 কাছে যেটা মনে হয়, যদিও আমি এটা সুন্দরভাবে কোনো হিসেব করে বলছি না, তবে আমার কাছে যেটা মনে হয়, এই দেশে 18 কোটি থাকুক, 18 কোটি বা 20 কোটি যাই হোক, আমি বিশ্বাস করি 15-16 কোটি অলিয়া উলিয়া প্রেমী। তা আপনারা ভাবুন, এরা কিন্তু সবাই চুপ করে আছে না, এরা শান্তিপ্রিয়, এরা শান্তি পছন্দ করে। আল কোরআনেই তো আল্লাহ তাআলা বলেছে যে আমি তোমাকে আমার এবাদতের জন্য সৃষ্টি করেছি, আমি তোমাকে আমার এবাদতের জন্য সৃষ্টি করেছি, এছাড়া আর অন্য কিছুই নয়। তো সেখানে আপনারা মাজার ভাঙতে যান, তারপর পার্লার ভাঙতে যান, তারপর আরও অনেক কিছু করতে যান, তারপরে আপনারা এই নানাবিধ, তারপর এক্সেট্রা এক্সেট্রা অনেক অনেক কিছু বলতে পারি। যাই হোক, আমি ওগুলো নিয়ে এত কথা বলছি না। তবে আমি যেটা বলতে চাই যে বাংলাদেশে আপনার অলিয়া উলিয়াদের কিন্তু যে স্থানটা মানুষের হৃদয়ে অলিয়া উলিয়াদের প্রতি যে ভালোবাসা আছে, যে শ্রদ্ধা আছে, এটা কিন্তু আপনারা কিন্তু এই যে এভাবে এভাবে আপনাদের মানে অপকর্মগুলি করে কিন্তু এগুলি আপনারা স্টপ মানে বন্ধ করতে চান কিনা আমি ঠিক জানি না, বন্ধ করতে পারবেন না। আপনাদের আসল উদ্দেশ্যটা কিন্তু তাই। আপনাদের আসল উদ্দেশ্য হলো গিয়ে যে একটু ধমকি ধমকি দিয়ে বন্ধ করে দেওয়া, ঠিক আছে? তা এটা কিন্তু সম্ভব না। এটা যদি আপনারা ভেবে থাকেন, আপনারা কিন্তু ভুল করবেন। আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, এদেশে আপনারা যারা মুমিন মুসলমান আছেন, আমি জানি আপনারা এখনও চুপ আছেন। আপনারা, কারণ এদেশের সাধারণ মুমিন মুসলমান যারা আছেন, তারা কিন্তু আল্লাহ ভীরু, তারা কিন্তু মহান আল্লাহ তাআলাকে ভালোবাসে, তারা কিন্তু দয়াল নবীজিকে ভালোবাসে, তারা কিন্তু অলিয়া উলিয়াকে ভালোবাসে। কিন্তু একটা গোষ্ঠী আপনারা দেখবেন, তারা নবী বিদ্বেষী, তারা নবীর নামে কটু কথা বলতে তারা দ্বিধাবোধ করে না। এছাড়া আপনি আর যাকেই দেখবেন, সবাই কিন্তু নবীকে যেমন ভালোবাসে এবং উলিয়াদেরকে ভালোবাসে। মানে এটা যে আমি বলেছি রেসপেক্ট। আমরা সবাই খোদা তাআলার বান্দা, কিন্তু নবীর মাধ্যমে আমরা খোদা তাআলার যে মানে খোদা তাআলার যে মানে ধর্ম, সেটা কিন্তু ওনার মাধ্যমে আমরা পেয়েছি। এটা একটা উসিলা, কিন্তু এই উসিলা এইটা সেটা আসলে ইসলাম নিয়ে মানে কত কথা যে ওনারা বলতে চায়। ওনারা আসলে মানে ওনারা যেখান থেকে আসলে এগুলি আসলে শিখে এসছে, আমরা কিন্তু খুব ভালোভাবেই জানি। আমরাও কিন্তু তেনাদের যে পিছনের যে ব্যাকগ্রাউন্ড, আমরা কিন্তু খবর রাখি। তা আমি আপনাদের সাবধান করে দিতে চাই, অলিয়া উলিয়াদের যারা ভালোবাসে, তাদের কিন্তু আপনারা দাবায় রাখতে পারবেন না, কোনোভাবে আপনারা তাদেরকে দাবায় রাখতে পারবেন না। একজন যাবে 1 লক্ষ আসবে, একজন যাবে 1 লক্ষ আসবে, ঠিক আছে? আপনাদেরকে আমি সাবধান করে দিচ্ছি, অনেক হয়েছে। আমরা কিন্তু মানে আপনি এটা ভাইবেন না যে তারা ভয় পায়, তারা কিন্তু ভয় পায় না, তারা আল্লাহকে ভয় পায়। কারণ খোদা তাআলা বলেছে, হাবিল কাবিল 2 ভাইয়ের কথা শুনেন না আপনারা? তো ওখানে আল কোরআনে আমি নিজেই পড়েছি যে তুমি আমাকে এক ভাই হাবিল কাবিলকে বলছে যে তুমি আমাকে মারতে চাইলে আমি তোমায় কিছু করবো না, কারণ আমি খোদা তাআলাকে ভয় পাই। তো একমাত্র মানে মানে যে শয়তান, সেই কিন্তু তাকে দিয়ে কিন্তু এসব কাজ হবে, অন্য কাউকে দিয়ে কিন্তু এসব কাজ কোনোভাবেই সম্ভব নয়। তা আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনাদের জন্য 2টা রাস্তা ওপেন আছে। এক হলে গিয়ে আপনারা ভালো হয়ে যাবেন, 2 হলে গিয়ে আপনারা আরও করেন। আমরা দেখি আপনারা কতটুকু করতে পারেন। আমি আপনাদের শুধু এতটুকু বলে দিই, সংখ্যায় উলিয়া প্রেমিক 15 কোটির কম পাবেন না এই বাংলাদেশে। 15 কোটি যখন খোদা তাআলা চাইবে, সবাইকে জড়ো করবে, একবারে তুলাধুনা করে ফেলবে আপনাদের। আমি স্পষ্ট করে বলতে চাই, তুলোধুনো করে ফেলবে আপনাদের। আমরা কিন্তু চাই না, চাই না যে আমার কোনো প্রতিবেশীর গায়ে হাত পড়ুক, আমার কোনো এলাকাবাসীর কোনো ক্ষতি হোক, আমার এই শহরের কোনো ভাইয়ের গায়ে হাত তুলুক, আমার কোনো বোনের মানে তার ফ্যামিলিতে কেউ একটা কষ্ট নিয়ে, একটা ব্যথা নিয়ে একটা কথা বলুক,
কারণ উলিয়া উলিয়ার এটা চায় না, কিন্তু এটাই উলিয়া উলিয়াদের মানে এটাই মূলত ইসলাম, এটাই উলিয়া উলিয়ারা শিক্ষা দেয়। সেই শিক্ষাটাই কিন্তু আমরা এখনও সেই শিক্ষাটা আমরা কিন্তু সেই শিক্ষাটার কারণে কিন্তু আমরা এখনও চুপচাপ আছি। ঠিক আছে, আমরাও কিন্তু আপনার উলিয়া উলিয়ার মাজা উলিয়া উলিয়ার দরবারে যেমন আপনার খুব সহজ সরল লোক যায়, তেমনি কিন্তু অনেক ঘাটতারা লোকও কিন্তু ওখানে যায়, অনেক টাইপের লোক কিন্তু ওখানে যায়। আপনারা কিন্তু বুঝতে পারছেন না, আপনারা ভাবছেন যে আউরি বাবা আমরা তো তৌহিদি জনতা। কিসের তৌহিদি জনতা আপনি? আপনারা কিসের তৌহিদি জনতা? আমি স্পষ্ট করে বলতে চাই, আপনারা গৌর গোবিন্দের উত্তরসূরি। আপনারা যদি গৌর গোবিন্দ যদি উত্তরসূরি না হয়ে থাকেন, আপনারা কোনোভাবেই আপনাদের অলিয়া উলিয়াদের অলিয়া উলিয়াদের দরবারে মানে দূরের কথা, আপনারা তেনার সম্বন্ধে কোনো খারাপ কিছুই চিন্তা করতে পারেন না। আপনারা কীভাবে একজন মুসলমান হয়ে কোথায় পেয়েছেন? আপনার দরবারে দেখান তো আমাকে। কোনো অলিয়া উলিয়ার দরবারে কোনো ভুল ত্রুটি হলে সেটা নিয়ে আপনারা কথা চাইলে কথা বলতে পারেন, হ্যাঁ তোমার এখানে ভুল হচ্ছে। আর আপনি এসব করার কে? আপনি তো এসব করার কেউ না। আপনার কি কোনো সার্টিফাইড লোক? আপনি আপনি এসব করবেন? কিসের তৈরি জনতা আপনি? কার এজেন্ডা বাস্তবায়ন করছেন আপনারা? আমরা কি বুঝি না? আমরা কি বুঝি না? হ্যাঁ, আমরা সব বুঝি, কিন্তু আমরা কিন্তু সব বুঝি। তো আপনাদের সাবধান করে দিতে চাই, আপনাদের ভালোর জন্য। আপনাদেরও পরিবার আছে, আমারও পরিবার আছে, অলিয়া উলিয়া তেনাদেরও পরিবার আছে, তেনাদের পরিবার আমরা। আমরা যারা তেনাদের কাছে যাই, আমরাই তেনাদের পরিবার। অনেক হয়েছে, অনেক করেছেন, অনেক দরবার ভেঙেছেন, তার জন্য আমি মাফ করে দিল, খোদা তালা কিন্তু আপনাকে মাফ করবে না। তার শাস্তি আপনাকে পেতেই হবে। খোদা তালা আল কোরআনের অসংখ্য আয়াতে বলা আছে যে আমার বন্ধুর সাথে কেউ যখন মানে অন্যায় করে, আমি খোদা তালা তার জন্য যুদ্ধ ঘোষণা করি। কি পড়াশোনা করেন আপনারা? আপনার কোথায় পড়াশোনা করেন? আজকাল মানে ইসলাম নিয়ে দেখি যে কত কত রকমের মানে কত টাইপের, কত ধরনের, কত মতের, কত মানে একজন নবী আমাদের, তেনাকে নিয়ে এক একজন দেখি এক এক রকম ফতোয়া দেয়। আরে বাপরে বাপ, কত বড় বড় পণ্ডিত, অথচ খোঁজ নিয়ে দেখেন যে সর্বোচ্চ পড়ালেখা করেছে মানে যাই হোক আলিয়া মাদ্রাসা, তো মানে দাখিল কামিল পড়েছে, আর বাকিটা কিন্তু ওখান থেকে ট্রেনিং নিয়েছে, যেখান থেকে ট্রেনিং নিলে এগুলি করতে পারবে। হ্যাঁ, এটাই আমি বলতে চাই। ওইখান থেকে ট্রেনিং মানে কি? ওইখান থেকে ট্রেনিং নেওয়া মানে হলো গিয়ে মুসলমানদের বিরুদ্ধে তাদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে। না হলে কেন এত পার্থক্য হবে? কী কারণে এত পার্থক্য হবে মুসলমানদের মধ্যে এতগুলি ভাগ কেন হবে? এক আল্লাহ, এক নবী, এক রাসূল, এতগুলি পার্থক্য কেন হবে? উলিয়া উলিয়ারা তো এই দেশে কালকে আসে নাই রে ভাই। উলিয়া উলিয়ার তো এদেশে আসছে, উলিয়ারা এসেই তো এই দেশটা আপনাকে দিচ্ছে। আজকে সেই দেশে আপনি বসবাস করেন, আপনার বাপ দাদা, আপনার মানে দাদা পিজা দাদা 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 সেই করতে করতে আজকে পড়তে আসছেন। কোত্থেকে পড়াশোনা করছেন? আসেন, বসেন, কোথাও এসে দেখান উলিয়া আল্লাহর দরবারে কী ভুল হয়। একটা কোত্থেকে পাইছেন? শ্রদ্ধা করে কী শ্রদ্ধা করে? কার মনে কী আছে আপনি জানেন নাকি? হ্যাঁ, আপনি সেজদা তো আমরা মসজিদে গিয়ে আল্লাহ মানে খোদা তালার কাছে, যেমন কিছুদিন আগে আমি নামাজটা বললাম, আমি তো শ্রদ্ধা দিই আল্লাহকে দিই। কোনো পীর তো বলে না যে আমাকে শ্রদ্ধা করো, কোনো পীর তো কথা বলে না। আপনার কোথেকে বানান এগুলি? মানে আপনারা একটা জিনিস বানান যে কিভাবে একটা মিথ্যা কথা রেডি করে বাজারে ছেড়ে দিলে সেই মিথ্যা কথাটা মানুষ গ্রহণ করবে, এবং সেই মিথ্যা কথাটা গ্রহণ করে মানুষ সেটার উপর থাকবে, এবং এবং ওই যেটা নিয়ে আপনারা মিথ্যা কথা তৈরি করলেন, ওই জিনিসটাকে মানুষ ঘৃণা করবে। হ্যাঁ, তাই হয়েছে। তার জন্য কি আপনি এই যে আপনি মিথ্যা আপনি জেনে শুনে, বা আপনার দাদার দাদা বা আপনার চাচা বা কেউ এই মিথ্যাটা যে মানে ক্রিয়েট করলো, তিনি কি এর জন্য কি পার পেয়ে যাবেন? না, পার পেয়ে যাবেন না। মানুষ জেনে শুনে মিথ্যা কথা বলছে এখন বর্তমান সমাজের যে অবস্থা আমি দেখছি, আল্লাহ, আমার খুব কষ্ট হয়। আমার মনে অনেক ব্যথা লাগে যখন দেখি মানুষ একজন হুজুর, মাথায় টুপি, হাতে কোরআন শরীফ নিয়ে তিনিও মিথ্যা বলছেন। তাহলে আমরা কোথায় আছি? এই জন্য দয়াল নবীজি শেষ জামানার কথা এভাবে এই জন্যই বলে গেছেন যে এই দেশে একটা সময় আসবে আলেম ওলামাদের মানে মানে
শিক্ষা থাকবে কিন্তু তেনাদের তেনাদের সেই মহাব্বতটুকু থাকবে না। এটা কিন্তু অনেক আগেই নবীজি বলে গেছেন। সেটা আপনাদের আপনাদের দিকেই তো যায়, আর কারো দিকে তো যায় না।